কেশ বাজেট থেকে 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে সবাই এই ক্লাসটা দেখো। প্রিপেয়ার ক্যাশ বাজেট অফ গ্রিন লাইট লিমিটেড। গ্রিন লাইট লিমিটেডের ক্যাশ বাজেট তৈরি করো ফর আগস্ট টু সেপ্টেম্বর 2017 ফ্রম দি ডাটা গিভেন বিলো। নিচের যে তথ্যগুলো দেওয়া হয়েছে 2017 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ক্যাশ বাজেট তৈরি করো। এখানে দেওয়া হয়েছে সেলস, পারচেজ, ওয়াইজেস অ্যান্ড আদার এক্সপেন্স অফ দি বাজেটেড পিরিয়ড। বিক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ, মজুরি, অন্যান্য খরচের পরিমাণ। এই বাজেটেড পিরিয়ড মানে যে সময়ে বাজেটটা তৈরি করা হবে ওই সময়ের বিক্রয়, ক্রয়, মজুরি, অন্যান্য খরচ এখানে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট টাইটেলস: মে মাসের টাকা, জুন মাসের টাকা, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের টাকা। বিক্রয় অথবা সেলসের পরিমাণ: মে মাসে 8 লক্ষ, জুন মাসে 7,50,000, জুলাই মাসে 9 লক্ষ, আগস্ট মাসে 8,50,000, সেপ্টেম্বর মাসে 8 লক্ষ টাকা। বাকিগুলো টাকার বলতেছি না, তোমরা দেখে নিও। পারচেজ অথবা ক্রয়ের পরিমাণ আছে, ওয়াইজেস মজুরির পরিমাণ আছে, আদার এক্সপেন্স অন্যান্য খরচের পরিমাণ আছে। অতিরিক্ত তথ্য এখানে কি দেওয়া হয়েছে আমরা একবার পড়ে নেই। ক্রেডিট অ্যালাউড টু দ্য কাস্টমার ফর 2 মান্থ। কাস্টমার মানে তুমি যাদের কাছে বিক্রি করো তারাই তো কাস্টমার। যাদের কাছে বাকিতে বিক্রি করো তাদেরকে বলা হয় দেনাদার। দেনাদারের সময়সীমা 2 মাস, মানে দেনাদাররা 2 মাসের মধ্যে টাকা দেয়। তারপর অ্যান্ড ফ্রম সাপ্লায়ার 1 মান্থ। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয় করার জন্য হয় নিজে পণ্য উৎপাদন করে বিক্রি করে, না হলে কোথাও থেকে আগে ক্রয় করে তারপর মুনাফা যোগ করে বিক্রি করে। তো যাদের কাছ থেকে পণ্য ক্রয় করে তাদেরকে সাপ্লায়ার বলে। তো সাপ্লায়ারের সময়সীমা 1 মাস। এটার মানে হচ্ছে যে সকল সাপ্লায়ারের কাছ থেকে বা পাওনাদারদের কাছ থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান বাকিতে ক্রয় করে তাদেরকে 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করে দেয়। দেনাদারের সময়সীমা 2 মাস, পাওনাদারের সময়সীমা 1 মাস। লেগ মানে বিলম্ব। লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস অ্যান্ড আদার এক্সপেন্স হাফ এ মান্থ। ওয়াইজেস মজুরি এবং অন্যান্য খরচ, এটা 15 দিনের মতো বিলম্ব হয় এটা পরিশোধ করতে। সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ অ্যান্ড 90% অন ক্রেডিট। বিক্রয় এবং ক্রয় এটা নগদে লেনদেন হয় 10%, আর বাকিতে হয় 90%। মনে করো আমি 1 লক্ষ টাকার বিক্রয় করতেছি বা ক্রয় করতেছি, এটা 10% কত হবে? 10,000 টাকা। এই লেনদেন হয় নগদে, পরবর্তী 90,000 টাকা হয় বাকিতে। এটাই সেলস কমিশন এর দ্বারা 2% অন দি সেলস ইজ পেবল ইন দি মান্থ। মানে যে মাসে বিক্রয় হয় ওই মাসে 2% সেল কমিশন, এটা সেলস কমিশন দিতে হয়। 2 মাসে সেলস কমিশন হয়, তবে এটা ফলোয়িং মান্থ কালেকশন, পরের মাসে এটা পেইড হয়। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেবল ইন আগস্ট টাকা 40,000। অগ্রিম আয়কর আগস্টে পরিশোধ করা হবে 40,000। রেন্ট পেবল ইন দি ক্যাশ পার মান্থ 3,000, প্রতি মাসে রেন্ট পেবল 3,000। দি ক্যাশ ব্যালেন্স অন 1 আগস্ট 1,30,000। নগদ ব্যালেন্স আগস্টে 1,30,000। এখন নিয়ম মেনে এটার ক্যাশ বাজেটটা আমাদের তৈরি করতে হবে। তো এখানে তো অনেক তথ্য আছে, অনেক কিছু বাইর করতে হবে। সবাই লক্ষ্য করো। আমরা তো দেখেছিলাম আগের ক্লাসের মধ্যে সরাসরি বলেছিল যে ক্রেডিট সেলস বা ধারে বিক্রয়ের পরিমাণ এত। বর্তমান অঙ্কের মধ্যে তাও বলে নাই, সরাসরি সেলস এখানে আছে। মে মাসের 8 লক্ষ, জুন মাসের 7,50,000, জুলাইয়ের 9 লক্ষ। মাসগুলো দেখে নাও, আগস্টের 8,50,000, সেপ্টেম্বরের 8 লক্ষ। এটা হচ্ছে টোটাল বিক্রয়ের পরিমাণ। তো অতিরিক্ত একটা সমন্বয়ে বলেছে সেলস এবং পারচেজ এটা 10% নগদে হয় আর 90% বাকিতে হয়। তার মানে এই যে বিক্রয়গুলো হয়েছে 8 লক্ষ, 7,50,000, এগুলো 10% নগদে, 90% বাকিতে। এখন আমার নগদে কী পরিমাণ বিক্রয় সেটাও প্রয়োজন, বাকিতে কী পরিমাণ বিক্রয় সেটাও জানার প্রয়োজন। তারপর এই যে বলা হলো আগস্ট আর সেপ্টেম্বর মাসের ক্যাশ বাজেট তৈরি করতে হবে। এখন দেনাদারের কাছ থেকে কী পরিমাণ কালেক্ট হয় সেটাও জানা প্রয়োজন, সেটাও তো জানা প্রয়োজন আমাদের। আবার আরেকটা বিষয়, যে মাসে বিক্রয় হয় এটার 2% কমিশন, এখন কোন মাসে কত টাকা সেটাও জানা প্রয়োজন এই তথ্যটার জন্য। ম্যাথটা তোমরা দেখো, আর আমি যে কথাগুলো বললাম এটা মনে রাখতে হবে।
এই তথ্যগুলোর জন্য একটা প্রয়োজনীয় টেবিল অঙ্কন করতে হয়, আর টেবিলের নামটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে এখানে দেখে নাও সেলসের পরিমাণ 8 লক্ষ, প্রত্যেকটা মাসের দেখে নাও। নগদে বিক্রি হয় অথবা ক্রয় হয় 10%, বাকিতে 90%। আবার সেলস কমিশন 2% করে, সবাই লক্ষ্য করো। এখানে বিক্রয়ের কমিশন নিয়ে আরেকটা তথ্য বলে রাখি। এই যে বিক্রয়ের কমিশন, যে মাসে বিক্রয় এটা 2% হয় না, ফলোয়িং মান্থ এটার কালেকশন যেটা বলা হয়েছে। তো বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, দেনাদারের সম্পর্ক এখানে 2 মাসের আছে না, এই জন্য ফলোয়িং মান্থ যেটা বলা হয়েছে এটা দ্বারা বোঝানো হবে দেনাদারের কাছ থেকে যেহেতু 2 মাস পরে আদায় হয়, অতএব এই যে কমিশনের যে টাকাটা কালেকশন যেটা, এটাও আমি পরবর্তী 2 মাস পরের হিসাবেই কিন্তু ধরবো, 2 মাস পরের হিসাবে। সবাই লক্ষ্য করো। এখন আমি প্রত্যেকটা মাসে টোটাল সেলসের পরিমাণ এখানে লিখে দিতেছি। মে মাসে আছে 8 লক্ষ, জুন মাসে 7,50,000, জুলাই মাসে 9 লক্ষ, আগস্ট মাসে 8,50,000, সেপ্টেম্বর মাসে 8 লক্ষ। এখন আমরা জানি নগদে বিক্রয় করলেই নগদে হয় এটার 10%, বাকিতে হয় 90%। তো 8 লক্ষ 10% 80,000, আর 90% হবে 7,20,000, 7,50,000 10% 75,000। এটা ক্যাশ সেলস। আর ক্রেডিট সেলস হবে এখানে 7,50,000 90%, 6,75,000। তারপর এই 9 লক্ষ এর 10% 90,000। আবার এই 9 লক্ষ থেকে 90,000 বিক করলে যে 8,10,000 থাকে, এটা পরবর্তী 90%। এইভাবে টাকাগুলো বসিয়ে দিচ্ছে। 8,50,000 10%, 85,000। 8,50,000 10% 85,000। পরবর্তীতে এখানে থাকে 7,65,000। 8 লক্ষ 10% 80,000। এখানে থাকে 7,20,000। এখন কালেকশন নিয়ে যে তথ্যগুলো দেওয়া আছে, দেনাদারের সময়সীমা 2 মাস। ওকে, তো দেনাদারের সময়সীমা 2 মাস। যদি আমি এখানে হিসাবটা দেখি, যেই পরিমাণ দ্বারে বিক্রয় হয়েছে, এখানে দেখো মে মাসের যে টাকাটা, এটা তো 2 মাস পরে। তো মে পরে জুন জুলাই মাসে এটা কালেক্টেড হবে, আর জুনের টাকা জুলাই আগস্টে কালেক্টেড হবে। তো আগস্টের হিসাব তো আমার প্রয়োজন, 2 মাস বলতে এরকম নেবেন। জুন আসছে, জুলাই আগস্ট, এই হলো 2 মাস এই হিসাবে, জুলাই আগস্ট। তো এই টাকাটা তো আগস্টে কালেক্ট হয়ে যাবে, 6,75,000। এইটা আগস্টে আমরা লিখে দিলাম। ছয় লক্ষ 75,000। ওকে, জুলাই যেটা, জুলাই আগস্ট সেপ্টেম্বরে এটা কালেক্ট হবে 8,10,000, সেপ্টেম্বরে কালেক্ট হবে। আগস্ট সেপ্টেম্বর এগুলো কি আর দেখার প্রয়োজন আছে? এগুলো তো 2 মাস পর কালেক্ট হবে, ওই হিসাব করে নিব। এখন সেলিং কমিশন নিয়ে এটা তো একটু ভালো করে বুঝতে হবে, এটা আসলে কিভাবে সমাধান হয়। এটা নিয়ে যে তথ্যটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেলস কমিশন 2% যখন বিক্রয় হয়, ওই মাসেই কিন্তু 2% কমিশন হয়, ফলোয়িং মান্থ কালেকশন। তো এইটার জন্য, যেমন ধরো মে মাসে আমি 8 লক্ষ টাকা এটা বিক্রয় করলাম, 8 লক্ষ এর 2% কত হবে? 16,000 হবে সেলস কমিশন। এখন এটা সেলিং কমিশন কীভাবে হিসাবটা আমি বাহির করবো? সেলসের উপরে 8 লক্ষের 2% কোন মাসে দেওয়ার কথা? মে মাস, মানে মে মাস থেকে 2 মাস হিসাব করো, মে জুন জুলাই। তো জুলাইয়ে গিয়ে পড়ে, কিন্তু এটা পেইড হবে ঠিক তার পরের মাসে। অর্থাৎ কমিশনের বেলায় মে মাস থেকে 2 মাস হিসাব করো, দেনাদারের যে 2 মাস হচ্ছে 2 মাস হিসাব করো, মেয়ের পরে 2 মাস জুন জুলাই। এখন জুলাইয়ে গিয়ে পরে কিন্তু এটা পেইড হবে বা কালেকশন হবে ঠিক তার পরের মাসে হিসাবে আসবে, ঠিক তার পরের মাসেই কিন্তু এটা ক্যাশ বাজেটের মধ্যে আসে। যেই মাসে কালেকশন এটা ঠিক তার পরের মাসেই এটা ক্যাশ বাজেটে আসে, যার কারণে মে জুন জুলাই, জুলাইয়ের পরের মাস আগস্ট, আগস্টেই এটা ক্যাশ বাজেটে আসবে। 8 লক্ষের 2% 16,000 টাকা। তারপর জুন মাসের যে টাকা, এখানে টোটাল আসছে 7,50,000 2% কত হবে? 15,000। এই 15,000 জুলাই আগস্ট 2 মাস, তারপরের তারিখে এটা হিসাবে আসবে। তো পরে হচ্ছে সেপ্টেম্বর,
15,000 এখানে লিখে দিলাম। তো এতটুকু বুঝতে পারছো? ওকে, এখন পরবর্তীতে আমাদের করণীয়, পারচেজ আছে 4 লক্ষ, 4,20,000, 5 লক্ষ, 5,50,000, 3,50,000। তো পারচেজও তো এটা 10%, নগদে 90% বাকিতে। তো নগদে আর বাকিতে এটা আলাদা করে বাইর করে নিব, আর আগস্টে সেপ্টেম্বরে কি পরিমাণ সেটাও বাইর করে নিব। পারচেজ যেটা ক্রেডিটর্স পাওনাদারের কাছ থেকে যেটা ক্রেডিটে বাইর করতে হবে, আমাদের আগস্ট আর সেপ্টেম্বরে কি মাসে পাওনাদারের সময়সীমা, তো এখানে 1 মাসের মধ্যে তাদেরকে পেইড করতে হয় আমরা জানি। তো দেখো, এই ক্রয়ের টাকাগুলা এখানে আগে বসিয়ে দিচ্ছে। 4,20,000, 5 লক্ষ, 5,50,000, 3,50,000, নগদে 10%, অর্থাৎ এই 4 লক্ষ 10%, 40,000, 4 লক্ষের 90%, 3,60,000, 42,000 হবে 10%। এই 4,20,000-এর 3,78,000 90%, 5 লক্ষ-এর 50,000, 4,50,000, 55,000, 4,95,000, তারপর 3,50,000, 10% হবে 35,000, আর এখানে হবে 3,15,000। পরের মাসে কালেক্ট হয়, তাই না? তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মাস সময়সীমা। মে মাসের টাকা হবে জুন মাসে, জুনের টাকা হবে জুলাই মাসে, জুলাই মাসের টাকা হবে আগস্ট মাসে, আগস্ট মাসে দ্বারে বিক্রয়ের পরিমাণ এখানে ক্রেডিট পারচেজ 4,50,000, এটা বসবে এখানে। আগস্টের টাকা হবে সেপ্টেম্বরে 4,95,000। এতটুকুই আমাদের প্রয়োজন ছিল, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার দুইটা ওয়ার্কিং, এখানে একটা তথ্য আছে, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস অ্যান্ড আদার এক্সপেন্স, হাফ মান্থ ওয়াইজেস আর আদার এক্সপেন্স, এটা বিলম্ব হয় 15 দিন। তো সূত্র অনুযায়ী এটা বাইর করতে হবে। এটা আগস্ট আর সেপ্টেম্বরের এইভাবে আমরা বাইর করব, হাফ কারেন্ট মান্থ, হাফ প্রিভিয়াস মান্থ ওয়াইজেসের আমরা বাইর করব কিভাবে, দেখো এখানে এই যে ওয়াইজেস আছে, সবাই একটু লক্ষ্য করো, যে ওয়াইজেস আছে এটা আমি যদি আগস্টের হিসাব করি 2,20,000 এটা কারেন্ট মান্থ, আর 2,40,000 প্রিভিয়াস মান্থ, জুলাই মাসে 2,40,000। তো ক্যালকুলেশন অফ ওয়াইজেস, হাফ কারেন্ট মান্থ, হাফ প্রিভিয়াস মান্থ, আগস্টের আছে 2,20,000, কীভাবে বাইর করি দেখো। 2,20,000 হাফ প্লাস প্রিভিয়াস মান্থ, এটা 2,40,000 ছিল, হাফ করতে হবে। অবশেষে তুমি হিসাব করো, 2,20,000-কে 2 দ্বারা ভাগ, 2,40,000-কে 2 দ্বারা ভাগ, তো এখানে হবে 1,10,000, আর এখানে 1,20,000, টোটাল 2,30,000 হিসাবে আসে। সেপ্টেম্বরের মাসের যদি এখন হিসাবটা করো এরকম, যেমন এই যে সেপ্টেম্বর 1,80,000, তো সেপ্টেম্বরে 1,80,000 এটা কারেন্ট, আর আগের মাস 2,20,000 এটা আগস্ট প্রিভিয়াস মান্থ, তাই না? ওই হিসাবে 1,80,000 হাফ প্লাস প্রিভিয়াস হচ্ছে 2,20,000 হাফ, 1,80,000-কে 2 দ্বারা ভাগ, 2,20,000-কে 2 দ্বারা ভাগ, যত হয় যোগ করে নাও, এখানে হবে টোটাল 2 লক্ষ। আদার এক্সপেন্স, এখানে আগস্ট রানিং ইয়ার 60,000 আর প্রিভিয়াস 70,000, 60 আর 70,
60,000 প্লাস 70,000, এটাকেও হাফ করো, তারপর এই ক্যালকুলেশন করে যোগ করে বসিয়ে দাও। এখানে 30,000 আর এখানে 35,000, টোটাল 65,000। সেপ্টেম্বরের আমরা হিসাব করি, সেপ্টেম্বরে আছে 50,000 আর আগে 60,000, 50 আর 60, হাফ যোগ করলে হবে এখানে 55,000। আগস্টে 65,000, সেপ্টেম্বরে 55,000, আর ওয়াইজেস আগস্টে 2,30,000, সেপ্টেম্বরে 2 লক্ষ। সবই বাইর করা শেষ। ফাইনালি আমাদের ক্যাশ বাজেটটা তৈরি করতে হবে। দি ক্যাশ ব্যালেন্স অন 1 আগস্ট টাকা 1,30,000। ক্যাশ ব্যালেন্স আগস্টে 1,30,000 টাকা। তো আগস্টের ব্যালেন্স বিডি নামে 1,30,000 টাকা, এটা আগে বসালাম। পরবর্তীতে যত প্রাপ্তি অর্থাৎ এখানে সেলস, ক্যাশ যেটা নগদে, আর দেনাদারের কাছ থেকে যেটা সংগ্রহ সেটা লিখতে হবে। আগস্ট আর সেপ্টেম্বরের আনতে হবে। আচ্ছা, আমি একেবারে তথ্যগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ক্যাশ কালেকশন দেখো এখানে আগস্ট মাসে, এখানে লক্ষ্য করো, আগস্ট মাসে নগদে বিক্রয় 85,000, সেপ্টেম্বর মাসে 80,000। আগে তো আমি আগস্টের হিসাব করব, তারপরে সেপ্টেম্বর। তো তোমরা টাকা একেবারে দেখে নাও, আগস্টের 85, সেপ্টেম্বরের 80। ওকে, এখন কালেকশন হচ্ছে আগস্টে 4,75,000 দেনাদারের কাছ থেকে, আর সেপ্টেম্বরে 8,10,000। এটা আর দেখাবো না। ওকে, আর এখানে দেখে নাও সেলিং কমিশন, যেটা সেল করার কারণে যে কমিশন, এটা আগস্টে 16,000, এই যে আগস্ট, আর সেপ্টেম্বরে 15,000, এটাও আর দেখাবো না। সেলস কমিশন 16,000 আর 15,000। আচ্ছা, বাদবাকি পরে দেখাই, এগুলো আগে লিখে নেই। ক্যাশ সেলস নগদে ক্রয় 85,000 ছিল। কালেকশন ফ্রম ডেপ্টর, দেনাদারের কাছ থেকে সংগ্রহ 6,75,000। টোটাল ক্যাশ রিসিপ্ট টাকার পরিমাণ হবে এখানে, এগুলো যোগ করলে 8,90,000। টোটাল ক্যাশ রিসিপ্ট। এখন ক্যাশ পেমেন্ট, এই যে নগদে ক্রয় যেগুলো সাপ্লায়ারকে যে পরিমাণ পেড করা হয়েছে সেগুলো আনতে হবে। ক্যাশ পেমেন্ট আর কি আছে একবার শুরু থেকে দেখাই। ক্রয় যেটা নগদে হয়েছে আর সাপ্লায়ারকে যেটা পেড করা হয়েছে, এটা আমি তথ্য এই যেটা অনুশীলন ওয়ার্কিং করেছি এটা থেকে নিব। সাপ্লায়ারকে যেটা পেড করেছি, এখন ওয়াইজেসের টাকাও আলাদা কিন্তু বাইর করে নিছি। ওয়াইজেস আদার এক্সপেন্স এটাও বাইর করে নিছি। ওয়াইজেস আদার এক্সপেন্স আগস্ট সেপ্টেম্বরে আসলে কত হবে এটা বাইর করা শেষ। সেলস কমিশন এটাও আমরা পেয়েছি কিছুক্ষণ আগে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেবল ইন আগস্ট টাকা 40,000। আগস্টে কিন্তু 40,000 ইনকাম ট্যাক্স পেইড করা হবে। তো এটা তো আগস্টের ব্যয়, তাই না? রেন্ট পেবল ইন ক্যাশ পার মান্থ 3,000। প্রতি মাসে ভাড়া দিতে হবে 3,000। এটা আগস্টও দিতে হবে, সেপ্টেম্বরও দিতে হবে। বুঝতে পারছো? এছাড়া আর কোনো ব্যয় নাই, এর বাইরে আর কোনো ব্যয় এখানে দেখতে পাচ্ছি না। তো এগুলো নিয়ে আসো, উপর থেকে একবার তথ্যটা দেখো। এই যে পারচেজ করা হয়েছে, সবাই লক্ষ্য করো, আগস্ট মাসে এখানে এই যে আগস্ট নগদে ক্রয় 55,000, এটা কিন্তু ব্যয়, আর সেপ্টেম্বরে 35,000, এটা ব্যয়। তো এই দুইটা আর দেখাবো না, নগদ ক্রয়ের পরিমাণ। ওকে, এখন ক্যাশ পেমেন্ট যেটা আগস্টে পেড করা হয়েছে 4,50,000, সেপ্টেম্বরে 4,95,000। 4,50,000 আগস্টে, সেপ্টেম্বরে 4,95,000 নগদ পেমেন্ট সাপ্লায়ারকে পেড করা হয়েছে। এটাও আর দেখাবো না, এটা দেখে নাও। ওয়াইজেসের টাকা আগস্টে 2,30,000, সেপ্টেম্বরে 2 লক্ষ। আদার এক্সপেন্সের টাকা আগস্টে 65,000, সেপ্টেম্বরে 55,000। বাদ বাকি তো অঙ্কের মধ্যে আছেই। ক্যাশ পারচেজ এটা আগস্টে 55,000। পেইড টু সাপ্লায়ার 4,50,000। উপরে আমি তথ্যগুলো তোমাদের দেখাইছি।
ওয়াইজেস 2,30,000 ছিল। আদার এক্সপেন্স 65,000। সেলস কমিশন 16,000। ইনকাম ট্যাক্স পেবল এটা 40,000। রেন্ট পেবল 3,000। যোগ করলে এখানে টোটাল হবে, এই টাকাগুলো যোগ করলে হবে 8,59,000। উপরের টাকা টোটাল ক্যাশ রিসিভ 8,90,000 থেকে টোটাল ক্যাশ পেমেন্ট 8,59,000 বিক করো, তাহলে এখানে থাকবে 31,000। এই 31,000 আমরা সেপ্টেম্বরের প্রথমেই নিয়ে নিব। তারপর সেম যে তথ্যগুলো ছিল আগস্টের বসিয়ে দিচ্ছি, এখন সেপ্টেম্বরেরগুলো বসাবো। ক্যাশ সেলস ছিল সেপ্টেম্বরে 80,000, এটা ওই টেবিল থেকে আমরা নিয়েছি। কালেকশন ফ্রম ডেপ্টর ছিল 8,10,000। টোটাল হবে 9,21,000। এখন ক্যাশ পারচেজ, এটা টাকার পরিমাণ 35,000। পেইড টু সাপ্লায়ার 4,95,000। ওয়াইজেস এটা ছিল 2 লক্ষ। আদার এক্সপেন্স এটা 55,000। আদার এক্সপেন্স 55,000 ছিল না, ওকে। সেলস কমিশন এটা ছিল 15,000। ইনকাম ট্যাক্স পেবল এটার তো নাই, এটা তো শুধু আগস্টে ছিল। রেন্ট পেবল প্রতি মাসে 3,000 করে। তুমি যদি এটা যোগ করো তাহলে হবে 8,03,000। তো এখন উপরের টাকা 9,21,000 থেকে 9,21,000 থেকে 8,03,000 বিক করলে ব্যালেন্স সিটি হবে এখানে 1,18,000। ওকে, এটা হবে 1,18,000। আশা করছি ম্যাথের সমাধানটা সবাই বুঝতে পেরেছ। পেইড ব্যাচে যারা আসছো একেবারে প্রথম থেকে ধারাবাহিক ক্লাসটা পুনরায় দেখে নাও।